আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে কি কোনো সিদ্ধান্তর ব্যাপার কিছু থাকছে? যেমন 1200 ছিল সিদ্ধান্ত না, ওদিকে কল ঘুরে যাচ্ছে পরপর করে। হ্যাঁ, দেখা যাক, এর মধ্যেই সাইফুল ভাই একটা টার্ন পেয়েছে, দেখা যাক। হ্যাঁ দাদা বলো, কি বলছিলে? 1200 যেমন কোনো সিদ্ধান্ত ছিল না, এটাও কোনো সিদ্ধান্ত থাকবে না, কারণ আমি এই রেটটা বাড়াতাম না। প্রায় প্রচুর টাকার 70-80 হাজার টাকার মাছ দেওয়া হয়েছে, যার কারণে 300 টাকা রেট বাড়ানো হয়েছে। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কাঞ্চন ইটভাটার পুকুর। 29/12/2024 রবিবার থেকে এই পুকুরটি আবার শুরু হতে চলেছে। 1500 টাকায় 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সংক্রান্ত খবরাখবর নিতে পারেন। এছাড়া লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে, আপনারা সহজেই এই পুকুরে আসতে পারবেন। এই পুকুরের নিয়ম একই আছে, কেবলমাত্র 3টি সিট বাদ রাখা হচ্ছে এই পাশ থেকে। 3, 8 ও 19 এই সিটগুলিতে প্রচুর কাঁটা বাঁধে, তাই বন্ধ থাকবে। চার মশলা করা যাবে না, ছাতু পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করা যাবে। সুজি, কেমিক্যাল, কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে। ভাষা, তলভাষা, পপ আপ, ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপ কিন্তু ফেলা যাবে না। 1500 টাকায় সিদ্ধান্তবিহীন পাস কিন্তু চলবে আগের পাসের মতোই। প্রথম দিন শুধুমাত্র লটারি হবে, এরপর থেকে বুকিং দেওয়া হবে। নতুন করে এই পুকুরে 474 কেজি সব ধরনের মাছ ছাড়া হয়েছে। আমার আগের ভিডিওতে আপনারা সেই অংশটি কিন্তু দেখতে পেয়েছেন। আজ কিছুটা সময় আমরা এই পুকুরে কাটাই, কয়েকটি টার্ন পাই, তার সবকটিই আমি তুলে ধরেছি। 500 গ্রাম থেকে 800-900 গ্রাম পর্যন্ত কাতলা মাছ ও কয়েকটি কেজি লাইনের রুই মাছ কিন্তু পাই। পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ খেয়েছিল আজকে এই পুকুরে। শিকারীদের কাছে একান্ত অনুরোধ, আপনারা নিজে দেখে শুনে জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন। আমার ভিডিও দেখে কোনোভাবেই আসবেন না। আমি বিনোদনের উদ্দেশ্যে ভিডিও প্রদান করি মাত্র। আমার ভিডিও ঘরে বসে দেখুন, আনন্দ নিন, তাহলেই হবে। আমি আবারও বলছি, ভিডিও দেখে মাছ ধরতে আসার কোনো প্রয়োজন নেই। ঠিকানা, লোকেশন সব দেওয়া আছে। নিজে এসে দেখে শুনে জেনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। আপনারা বসবেন কি বসবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে পরবর্তীতে দেখব কীরকম কি মাছ হয় না হয় এই পুকুরে। দেখা যাক। হ্যাঁ, কাতলা। বাহ, ভালো সাইজ। চলো। এই মাছটা আমাদের ক্যাপ্টেন ধরেছে, ওপারে ছিল ওই জন্য এপারে নিয়ে আসছে। কৌটোয় ধরেছে, ঠিক আছে, ছেড়ে দাও। কোটোয় ছোট সাইজ 3 কিলো। ঠিক আছে, ছেড়ে দাও মাছটা দেখি। ঠিক আছে, ছেড়ে দাও। এই তো ঠিক আছে, ফ্যামিলি সাইজ। একই সাইজ আছে। না না, বড় এখন গাঢ় হয়ে গেছে। পিক আপ আছে। এই কাপড়টা নিয়ে তো বাবু। নাদিম খেয়েছে, নাদিম। চলো। আল্লাহ, ঠিক আছে। ছড়া টপ নাকি? না, ছাতু। ছোট রোদ্দুরি দেখছি বড়। রোদ্দুরে বড় দেখছো না? খারাপ। চলো। ভালোই সাইজ। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা কাঞ্চন ইটভাটার পুকুর। নতুন করে মাছ দেওয়া হয়েছে, আপনারা জানেন। বেশ কিছুদিন ধরেই এখানে পাস চলছে, আপাতত এই মুহূর্তে বন্ধ আছে। তো আবার করে পুকুরটি নতুন করে রেডি করা হয়েছে, নতুন করে দিন সব কিছু নির্ধারণ করা হয়েছে, সেগুলি দেখানোর জন্য এবং নতুন মাছ কীরকম কী খাচ্ছে তার জন্যই আজকে একটু বসেছিলাম। যা মাছ হয়েছে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এখানের
পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন বা বুকিং করতে পারেন। আর এর পাশাপাশি এখানকার লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে সহজেই পুকুরে পৌঁছতে পারেন। তো পুকুরের মালিক মশিয়ার ভাই আমাদের সঙ্গেই আছে, মশিয়ার ভাইয়ের সঙ্গে কবে কি রেট কি হচ্ছে না হচ্ছে সব কিছু একটু জেনে নেই। আচ্ছা মশিয়ার ভাই, পুকুরে তো নতুন করে মাছ দিলে 474 কেজি, 474 কেজি, তার মধ্যে কাতলা কত কেজি দিয়েছিলে? 114 কেজি মতো। 114 কেজি কাতলা, বাকিটা রুই মৃগেল, মৃগেল, সিলভার কাপও ছিল। আচ্ছা আপাতত পুকুর কবে থেকে খোলার চিন্তা ভাবনা রেখেছো? আগামী রবিবার, পরের রবিবার। মানে এই রবিবারের পরের রবিবার। আচ্ছা তাহলে ডেটটা সেই হিসাবে আমাদেরকে এখানে বলে দিতে হবে। আর পুকুরের রেট কি একই থাকছে না? 1500 টাকা। 1500 টাকা। প্রথম দিন লটারি হবে, প্রথম দিন সিটের লটারি হবে। 23টা সিটের লটারি। 3টে সিট বুক দেব না, কারণ আচ্ছা। ওই কাটা বাদে যে 3টে, যেই 3টে সিটে বেশি কাঁটা বেঁধে যাচ্ছে সেই 3টে বুক দেবে না, পুরোপুরি বন্ধ রাখবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, এখানে কি কোনো সিদ্ধান্তর ব্যাপার কিছু থাকছে? যেমন 1200 ছিল সিদ্ধান্ত না, নেই। ওদিকে কল ঘুরে যাচ্ছে পরপর পরপর করে। হ্যাঁ দেখা যাক, এর মধ্যেই সাইফুল ভাই একটা টান পেয়েছে, দেখা যাক। হ্যাঁ দাদা বলো, কি বলছিলে? 1200 যেমন কোনো সিদ্ধান্ত ছিল না, এটাও কোনো সিদ্ধান্ত থাকবে না, কারণ আমি এই রেটটা বাড়াতাম না। প্রায় প্রচুর টাকার 70-80 হাজার টাকার মাছ দেওয়া হয়েছে, যার কারণে 300 টাকা রেট বাড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই সিদ্ধান্ত থাকবে না, আশা করি সবাই মাছ পাবে। ঠিক আছে। আচ্ছা সাইফুল ভাই তুমি এদিকটা চলে এসো, মাছের দিকে চলে এসছে তোমার। কল বেশ ভালোই ফুললো দেখলাম। তাহলে আপনারা মোটামুটি জানতে পারলেন কিরকম কি খবর আছে না আছে। আর তার মধ্যে সাইফুল ভাই একটা মাছ বাঁধিয়েছে, দেখা যাক কি মাছ ওঠে। কাতলা, রুই মাছ আছে। জোরে কল ঘুরিয়েছে, খারাপ সাইজ না। এই মাছগুলো নতুন দেওয়া না? আচ্ছা 800-900 কিলো। ঠিক আছে।